এখান থেকে 280 কিলোমিটার রাস্তা ঢাকা গুলিস্তান মিডল পয়েন্ট পর্যন্ত, তারপরে 300 ফিট। এই 280 কিলোমিটার রাস্তা আমি ইনশাল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক রব্বিল আলামিন যদি আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমি এই সাইকেল যুগে এই 280 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে, পায়ে সাইকেল চালিয়ে আমি আল্লাহ যদি বাসে আমি সমাবেশের স্থলে উপস্থিত হব ইনশাল্লাহ। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের হাতে আমি এই ধানের গুছি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ আব্বাস মিয়াজি, আমার বাড়ি ভোলা সদর উপজেলা 9 নং চরসমা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড। আমি ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক। আমি বিগত দিন আওয়ামী প্যাসিস্টের হাতে বহুত লাঞ্ছনা বঞ্চনার শিকার। আমি আমার ঘরে যদি ভাতে চাউল নাও থাকছে, তারপর আমি বিএনপির কোনো প্রোগ্রাম মিস করি নাই। আমি ঢাকাতে প্রোগ্রামে সাক্ষাৎকার দিতেছি, ভোলা সদর থানায় আমার নামে মামলা হইতেছে। আমি বাড়ি ছিলাম ঢাকা, 2 দিন পরে ভোলা এসে শুনি আমার নামে, আমি ঢাকা থাকার তারিখে মামলা। 5 নভেম্বর বরিশাল সমাবেশে গেছি, নকিব মিয়া আমাদের লঞ্চে গুলি করছে। আমি এই কথা সাক্ষাৎকারে বলার অপরাধে, সন্ত্রাসী নকিব বলার অপরাধে আমার নামে, আমি আমাদের বরিশাল গেছি প্রোগ্রামে, সেখানে আমার নামে মামলা 4 তারিখে, আমি অথচ বরিশাল। তো এই প্যাসিস্টের হাতে আমি বহুত অত্যাচারিত, বহুত লাঞ্ছনা বঞ্চনার শিকারী আমি। এবং আমি ভোলাতে বিভিন্ন জায়গায়, আমি ঠিক এই পরিবেশে অনেক জায়গায় ঘুরছি, এবং আমার ইচ্ছা ছিল যে আমি বরিশাল 5 নভেম্বরের সমাবেশে আমি এই পোশাকে যাব, এবং আরেকটু বেশি করার ইচ্ছা ছিল। কিন্তু 5 নভেম্বর যাইতে তো পারি না, মাইর খেয়েছি অযথায়, এই পোশাক নিতে পারি না। গেছি নদী সাঁতরা গেছি, তারপরে যাইতে পারি না। কিন্তু এখন আমার মূল উদ্দেশ্য, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, যার দেশে আসার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করছি, মাইর খাইছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করানোর দাবিতে আমরা অসংখ্য অগণিত লাঞ্ছনা বঞ্চনার শিকার, জেল খেটেছি। আজকে আমার সেই নেতা জনাব তারেক রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব, আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, উনি আসবে বাংলাদেশে। এই আনন্দে, এই উল্লাসে আমি যত কষ্ট করেছি বিএনপির জন্যে, আমার দলের জন্যে, আমার সকল কষ্ট আজকে আমি মনে করি, আমি যদি এই সাইকেল চালায় ঢাকা যায় পৌঁছতে পারি, আমার নেতার হাত পর্যন্ত যেন যদি আমি 1 গুছি ধান দিতে পারি, আমার সারা জীবনের জন্য আর কোনো আফসোস নেই। আমি দলের থেকে 2টা টাকাও চাইবো না কোনোদিন যে আমাকে 2 টাকার সহযোগিতা করেন। আমি যেভাবে আছি ওইভাবেই থাকতে চাই।